ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা প্যালেসের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলাম সকাল 6:30টার দিকে। আমরা মোটামুটি সকাল 8:30টার দিকে কিশোরগঞ্জের জান্নাত হোটেলে চলে গিয়েছিলাম, আর সেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। সকাল 10:20-এর দিকে আমরা প্যালেসের কাছাকাছি চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্যালেস লাক্সারি রিসোর্টের পৌঁছানোর সময় আপনারা এরকম সুন্দর পাহাড়ি রাস্তা এবং বৃন্দাবন টি স্টেট দিয়ে আপনারা প্যালেস লাক্সারি রিসোর্টে পৌঁছাবেন। এই যে আমরা চলে এসেছি প্যালেস লাক্সারি রিসোর্টের। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ওদের টাওয়ার বিল্ডিংয়ে। তো এই টাওয়ার বিল্ডিংয়েই যে ওদের লবি অবস্থিত, যেখানে আমরা আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ফার্স্টে রেখে দিব এবং আমাদের চেক ইন ফর্মালিটিসটি কমপ্লিট করব। আর এই টাওয়ার বিল্ডিংয়ে কিন্তু নর্মালি আপনারা থাকতে পারবেন, যারা টাওয়ার বিল্ডিংয়ে রুম নিয়েছেন তারা এই টাওয়ার বিল্ডিংয়েই থাকবেন। তো চলেন আপনাদেরকে প্রথমে টাওয়ার বিল্ডিংয়ের লবিটা একটু ঘুরিয়ে দেখাই। টাওয়ার বিল্ডিংয়ের লবিটা বেশ সুন্দর ছিল, আর নিচে ওদের লবি লাউঞ্জ এবং ওদের যে বুফে রেস্টুরেন্ট অলিভ অবস্থিত। আর আমাদেরকে ওরা প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের অভ্যর্থনা জানায়। আর এই টাওয়ার বিল্ডিংয়ের নিচেই কিন্তু যে সোভেনারও আছে, যেখানে আপনারা গিফট কিনতে পারবেন। এখানে নর্মালি চেক ইন টাইম ছিল দুপুর 2টা। যেহেতু আমরা একটু সকাল সকাল চলে এসেছিলাম, সেই জন্য আমরা ওদের লবি দিয়ে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম ওদের বোটিংসের এরিয়াতে। তো বাগি দিয়ে বোটিংসের এরিয়া দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম এই যে ওদের বাস্কেটবল কোর্ট। আর এছাড়াও যে আমরা পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে ওদের বাস্কেটবল কোর্ট ছাড়াও যে ওদের লং টেনিস এবং ব্যাডমিন্টন খেলার জন্য সেপারেট কোর্ট রয়েছে। আর আরেকটা ভালো জিনিস হলো যে ওরাই কিন্তু যে আপনাদের খেলার জন্য ইকুইপমেন্টগুলো ওরাই প্রোভাইড করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওদের কোর্ট। আর এটা হলো ওদের ওয়েটিং এরিয়া, আর এখানে একটা বুথও ছিল, যেটা খুবই একটা ভালো দিক আসলে। আমরা আসলে লেক সাইড দিয়ে যাওয়ার সময় ওদের পার্কিং এরিয়াটাও ঘুরে দেখলাম। ওদের পার্কিং এরিয়াটা বিশাল বড় ছিল। আর ওদের কিন্তু ড্রাইভারদের জন্য আলাদা ডরমেটরি আছে, সো আপনারা চাইলে আপনাদের ড্রাইভার নিয়েও আসতে পারেন, অথবা সেলফ ড্রাইভ করে তো আসতে পারবেনই। তো এই যে আমরা চলে এসেছি লেকের কাছাকাছি। তো লেকের কাছাকাছি আসার সময় আমরা দেখতে পেলাম যে ওদের গ্রিন হাউসে ওরা অর্গানিক ফুডও প্রডিউস করে থাকে, যেটা খুব ভালো লেগেছে আমার। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমরা লেক সাইডে চলে এসেছি। তো ওদের লেকটা আসলে খুবই সুন্দর, আর খুবই সুদিং একটা ভিউ ছিল ওদের লেক সাইডের। আপনারা যে ওদের লেক সাইডে বোট নর্মালি রেন্ট নিতে পারেন। এই যে আমরা প্যাডেল বোট রেন্ট নিয়েছিলাম 200 টাকা দিয়ে। আর এছাড়াও যে আপনারা নর্মালি 4 জনের জন্য ওদের ইলেকট্রিক বোটও নিতে পারেন, ওটার কস্টিং পড়বে 500 টাকা। তো এই লেকে বোটিং করার সময় আমরা দেখতে পেলাম যে এখানে বোটিং করার পাশাপাশি অনেকে আবার ফিশিংও করে থাকে। তো আমরা আসলে বোটিং করার পরে ফিশিংও করবো ভেবেছিলাম, কিন্তু আমার আসলে অত বেশি ইন্টারেস্ট নাই ফিশিং করার। আমি বোটিংটি আগে কমপ্লিট করি। বোটিংটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। তো বোটিং করার পর যে আমরা চলে গেলাম ওদের আশেপাশের সাইডগুলো দেখতে। যেমন এটা হলো ওদের কিডস অ্যাক্টিভিটিসের জন্য কিডস পার্ক, যেখানে বাচ্চারা চাইলে খেলাধুলা করতে পারবে। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। আর এখানে আসলে যে বাচ্চাদের সাথে ওদের বাবা মারাও চলে আসে, যাতে বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারে। নিজেরাই দেখেন আপনারা কত সুন্দর একটা কিডস পার্ক। আসলে এই রিসোর্টটা যে অনেক বেশি ফ্যামিলি ফ্রেন্ডলি আমার কাছে মনে হচ্ছে। স্পেশালি যে বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের জন্য তো এই রিসোর্ট একটা হেভেন বলা যায়। সো যে চিলড্রেন পার্ক দেখার পর আমরা চলে গেলাম ওদের পুলসের এরিয়াতে। এই যে দেখেন ওদের ইনফিনিটি পুল। বেসিক্যালি আপনারা একটু আগে যে পিকচারটা দেখেছিলেন, ওদের আগে পুলটা এরকম ছিল। তো রাইট না ওরা পুলটাকে একটু ডিভাইড করে ফেলেছে ফিমেল জোন এবং কম্বাইন জোন হিসেবে। তো আমরা পুলে সুইমিং করার পর চলে গেলাম ওদের ওয়াটার পার্কে। যদিও এটা চাইল্ড ওয়াটার পার্ক, তবে এখানে যে বড়রাও চাইলে এই চাইল্ড ওয়াটার পার্কে একটু মজা করে নিতে পারবেন। এই চাইল্ড ওয়াটার পার্কের পাশে ওদের যে চেঞ্জিং রুমও আছে, আর ওদের ছোট একটা রেস্টুরেন্টও আছে, যেখান থেকে আপনারা নর্মালি জুসও নিতে পারবেন। আমার কাছে যে চাইল্ড ওয়াটার পার্কটাও খুব বেশি মজা লেগেছে। আমি নিজেও একটু ঘুরে দেখেছিলাম চাইল্ড ওয়াটার পার্কটা, বেশ ভালো এবং বেশ বড় একটা চাইল্ড ওয়াটার পার্ক। তো এই চাইল্ড ওয়াটার পার্ক অ্যাক্টিভিটিসের পরে আমরা সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম ওদের ইনডোর গেমসে। ইনডোর গেমস ওদের যে ছোটদের জন্য তো অনেক ধরনের ইনডোর গেমস রয়েছেই, এছাড়াও বড়দের জন্য কিন্তু ওদের ভিআর গেমস, 9D গেমস আর অনেকগুলো ফ্যাসিলিটিস ছিল। সো এখানে আসলে ইনডোর গেমস আপনার আসলে বড় ছোট সবাই এনজয় করতে পারেন। আর আরেকটা জিনিস যে এই ইনডোর গেমসেই কিন্তু ইনডোর গেমসটা কিন্তু আপনাদের কমপ্লিমেন্টারি, এটা কিন্তু আপনাদের পে করে গেমগুলো খেলা লাগবে। তো এক্ষেত্রে বিভিন্ন প্যাকেজ রয়েছে। আর ইনডোর গেমসের টাওয়ার থেকে আপনারা চাইলে সাইকেলও ভাড়া নিতে পারেন। যেমন আমি সাইকেলটা নিয়েছিলাম 1 আওয়ারের জন্য,
যেটা 200 টাকা চার্জ করেছিল। তবে একটা ডিমেরিটস হচ্ছে যেটা, যে সাইকেল দিয়ে আপনারা অনলি ভিলা সাইডটা ভিজিট করতে পারবেন, অন্য সাইড যাওয়া যায় না। আর এছাড়াও যেটা যে ওদের অন্যান্য অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল যেমন হেলিপ্যাড, ওদের কিন্তু যেটা যে হেলিপ্যাডের যেমন আছে ওদের, সেরকম হেলিকপ্টারও আছে। তো আপনারা যেটা পে করে চাইলে হেলিকপ্টার রাইডও নিতে পারেন। আর ওদের যেটা যে হেলিপ্যাড ছিল প্রায় 3টা, এটা হচ্ছে ওদের ফার্স্ট হেলিপ্যাড, আর এটা হচ্ছে ওদের সেকেন্ড হেলিপ্যাড। আর থার্ড হেলিপ্যাড ওদের হচ্ছে হলো প্রেসিডেন্সিয়াল ভিলাতেও ওদের একটা হেলিপ্যাড রয়েছে। থার্ড হেলিপ্যাডটাতে আমি আসলে যাইনি। আমি প্রেসিডেন্সিয়াল ভিলার যেটা যে ওদের 2টা প্রেসিডেন্সিয়াল ভিলা, আমি একটা ভিজিট করেছিলাম যেটা শঙ্কর প্রেসিডেন্সিয়াল ভিলা। ওদের নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে মেইজ, আর ওদের মেইজেরও বেশ সুন্দর ছিল। আর এই যে আপনারা যেটা যে রাতের বেলা ওদের নর্মালি মুভি থিয়েটার এবং বারে চলে আসতে পারেন। তো মুভি থিয়েটারে যেটা যে ওদের হোল ডেতেই ওদের বিভিন্ন ধরনের শিডিউল থাকে। তো আসলে মুভির জন্য আসলে রাতটা আমি সিলেক্ট করি, তবে রাত 10টার দিকে চলে যাই ওদের মুভি দেখতে। আর তখন মুভি চলতেছিল জাওয়ান, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মুভি। সো সেকেন্ড ও থার্ড টাইমস দেখা যায়, শুরু করে দিলাম মুভি দেখা রাত 10টার দিকে। এই যে মুভি দেখা শেষে আমি নর্মালি সকালবেলা চলে গেছিলাম ওদের জিমে। তো জিমটা ছোট হলেও বেশ পরিষ্কার ছিল। আমরা ফুল বোর্ড প্যাকেজে 1 বেডরুম ভিলাটা নিয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছিল এটা ভিলা সাইড এরিয়া, আর আমাদের ভিলার রুম নাম্বার ছিল হচ্ছে 711। চলেন আমাদের ভিলাটা একটু ঘুরে দেখা যায়। প্রথমেই আপনারা যেটা দেখতে পারবেন যেটা যে ওদের ভিলার লুকটা যেটা কিছুটা অ্যাব্রোড স্টাইলে করা, আর ভিলার চারিপাশে খুব সুন্দর গাছপালা ফুলা রয়েছে। এই যে আমরা আমাদের ভিলাতে এন্ট্রি করছি। তো ভিলাতে এন্টার করার পরে আপনারা দেখতে পারবেন যেটা যে প্রথমেই একটি লিভিং রুম আছে, যেখানে সুন্দর সোফা আছে, আবার টিভিও আছে। আর এছাড়াও যেটা যে কাপড় আয়রন করার জন্য ওদের আয়রন সিস্টেমও রয়েছে, আর বিন তো আছেই। তো এটা হচ্ছে আমাদের মেইন বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে মেইন বেডরুমটা খুবই সুন্দর, বেশ গোছানো। এসি আছে, এখানেও টিভি আছে, টেবিল আছে, ল্যাম্প আছে। এছাড়াও বেডরুমের যে সুন্দর উইন্ডোটা আছে, উইন্ডো থেকে আপনারা খুবই সুদিং একটা ভিউ পাবেন। আর এই ভিউটা যেটা যে আসলে যে কারো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। খুবই সুন্দর একটা ভিউ আপনারা পাবেন আপনাদের উইন্ডো থেকে। চারিপাশে এত সবুজ যে আসলে খুবই ভালো লাগার মতো। তো এই যে আমাদের পুরো রুমটা। তো শোনেন যেটা যে এই রুমে এছাড়া আর কি আছে সেটা আমি একটু দেখে নিই। এখানে যেমন যেটা যে নর্মালি যেটা যে সুন্দর একটা ওয়ার্ড্রোব আছে, ছোট একটা টেবিল আছে। এই যে দেখি আমরা ওয়ার্ড্রোবের পাশে কি আছে, এখানে আছে নর্মালি যেটা যে শাওয়ার নেওয়ার জন্য যেটা টাওয়েল, এছাড়া যেটা শাওয়ার ড্রেস। আর এছাড়া পাশের কাপবোর্ডে ছিল হচ্ছে জায়নামাজ আর লকার। তো চলেন এখন যেটা যে রুমের ওয়াশরুমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখে। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশরুমে যেটা যে সুন্দর যেটা যে ওয়েট জোন এবং ড্রাই জোন আলাদা করে দেওয়া আছে। এছাড়াও যেটা যে বাথটাব আছে, এছাড়া যেটা যে হেয়ার ড্রায়ার আছে। আর রুমে যে অ্যামিনিটিসগুলো প্রোভাইড করেছে ওয়াশরুমে, সেগুলোও বেশ ভালো ছিল। সো এই হচ্ছে আমাদের 2 দিনের জন্য আমাদের রুম। সো চলেন আপনারা দেখে আমাদের 1 বেডরুম ভিলার সবচেয়ে সুন্দর যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের লবি। এটা একটু ঘুরে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের লবি, খুবই সুন্দর একটা লবি। আর এখানে আপনারা যে সেন্টার টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলের ভিতরে কিন্তু চেয়ারও আছে, যেখানে আপনারা বসে নর্মালি টাইম স্পেন্ড করতে পারবেন, গান শুনতে পারবেন, আশেপাশের সিনারি এনজয় করতে পারবেন। তো এই রিসোর্টে যেটা যে এরকম 1 বেডরুম ভিলা ছাড়াও যেটা যে 2 বেডরুম ভিলা আছে, প্রেসিডেন্সিয়াল ভিলা আছে, সেটা অনেক কস্টলি। আর এছাড়া যেটা আপনাদেরকে প্রথমে আমি টাওয়ার বিল্ডিং দেখিয়েছি, টাওয়ার বিল্ডিংয়েও আপনারা নর্মালি স্টে করতে পারবেন। হিয়ার কামস দ্য ফুড পার্ট। নর্মালি যেটা আপনার ফুড বোর্ড প্যাকেজে আসলে আপনাদের বুফে লাঞ্চ, ব্রেকফাস্ট এবং রাতের বেলায় আপনারা বুফে ডিনার অথবা এলাকাটা মেনু থেকে আপনারা মেনু চুজ করতে পারবেন। তো আমরা এখন আপনাদেরকে আমাদের বুফে লাঞ্চে কী কী আইটেম ছিল সেগুলো একটু দেখাবো। আর আগেই বলে নিই যেটা যে বুফে লাঞ্চে প্রত্যেকটা আইটেমই খুবই মজা ছিল।
আমরা ডিনারের জন্য নস্টালজিয়া ক্যাফে এবং রেভলিউশন ক্যাফে থেকে রেভলিউশন ক্যাফে চুজ করে নিই। আমরা আসলে ডিনারে বুফে আইটেম না নিয়ে রেভলিউশন ক্যাফের মেন ডিশ এবং এর সাথে সাইড ডিশ চুজ করি। আপনারা যেটা রেভলিউশন ক্যাফেতে আসলে নর্মালি ওদের মেনু থেকে একটা মেন ডিশ এবং একটা সাইড ডিশ পাবেন কমপ্লিমেন্টারি। তো চলেন আপনাদেরকে রেভলিউশন ক্যাফেটা একটু ঘুরে দেখাই। এই যে রেভলিউশন ক্যাফে, এই ক্যাফেটা যেটা খুবই সুন্দর আর খুবই অ্যাস্থেটিক একটা ভিউ। আর এই ক্যাফেতে যেটা যে নর্মালি ওরা লাইভ কিচেনে আপনাদেরকে ফুড প্রোভাইড করবে। আমরা ওদের মেনু থেকে সাইড ডিশ হিসেবে নিয়েছিলাম যেমন ডিপ ফ্রাইড চিকেন, আর আমি নিয়েছিলাম হচ্ছে মেন ডিশ হিসেবে বিফ স্টেক, আর আমার ওয়াইফ নিয়েছিল হলো ওদের ফিশ কারি, এবং ফিশ কারির সাথে ওদের সিলেন্ট্রো ফ্রাইড রাইস উইথ হার্বস। আর ও সাইড হিসেবে নিয়েছিল হলো যেটা সুইট অ্যান্ড সাওয়ার মিটবল। আর এই আইটেমটাও বেশ ভালো ছিল। ওভারঅল যেটা যে প্রত্যেকটা আইটেমই আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং কোয়ান্টিটি এবং কোয়ালিটি বোথ আর সাফিসিয়েন্ট ফর আস। চলেন এখন আপনাদেরকে আমাদের কমপ্লিমেন্টারি মর্নিং বুফেতে কী কী ছিল সেটা মূলে একটু ঘুরে দেখাই। প্যালেসের ইনডেপথ রিভিউ দেওয়ার আগে আমরা আজকে এই ভিডিওতে একটা পার্ট রেখেছি, সেটা হলো যেটা যে অনেকেই যেটা ধারণা যে আসলে প্যালেসকে একদিনের মধ্যে আপনারা ওভারঅল কভার দিতে পারবেন কিনা। তো আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো। আসলে যেটা যে প্যালেস রিসোর্টটা অনেক বিশাল। তো এত বিশাল একটা রিসোর্টে আসলে যদি আপনারা একদিনের জন্য আসেন, তাহলে একটা আপনাদের যেটা যে কনফিউশন থেকেই যেতে পারে যে একদিনের মধ্যে আমরা হোল রিসোর্টটা কভার দিতে পারবো কিনা। আর আসলে যেটা যে একদিনের জায়গায় যদি আপনারা 2 দিন রিসোর্টটাতে থাকতে চান, তাহলে এক তো হলো যেটা যে টাইমিংয়ের একটা বিষয় থাকে, যে অনেকে আসলে 2 দিন ছুটি নাও পেতে পারেন, আর কষ্টের তো একটা বিষয় আছেই। তো এই ক্ষেত্রে যেটা যে আপনারা যদি আমাদের মতো একদিনের জন্য প্যালেস লাক্সারি রিসোর্টে আসেন আর স্টে করেন, তো ওই ক্ষেত্রে যেটা যে আমি কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল যেটা যে আপনারা প্যালেসের উদ্দেশ্যে রওনা দিলে অবশ্যই ঢাকা থেকে সকাল সকাল একদম সকাল 6টার দিকে রওনা দেওয়ার ট্রাই করবেন। তাহলে যেটা আপনারা মোটামুটি ঢাকা থেকে প্যালেসে চলে আসতে পারবেন সকাল 10টার ভিতরে। মাঝখানে ইনফ্যাক্ট আপনারা ব্রেক নিয়ে সকালের নাস্তাও সেরে ফেলতে পারবেন। তারপর আমি বলতে পারবো যেটা যে সকাল 10টার মধ্যে আপনারা চলে আসতে পারবেন। তো সকাল 10টার দিকে চলে আসার পর আপনারা যেটা করতে পারেন যে আপনার ফার্স্টে যেটা যে ওদের লবিতে গিয়ে আপনারা বলতে পারেন যেটা যে আপনারা চলে আসছেন। তো এই ক্ষেত্রে যেটা যে আপনাদের যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সেটা লবিতে রেখে দিতে পারেন। তো সকাল 10টার দিকে আসার বেনিফিটটা হচ্ছে যেটা যে আপনারা দেখবেন যে আপনারা যখন এই প্যালেস লাক্সারি রিসোর্টের রিজার্ভেশন দিবেন অথবা বুকিং করবেন, তখন কিন্তু আপনাদের কাছে ওরা আপনাদের রুম নাম্বার মেনশন করবে না। এটা ওদের যেটা যে কনফিডেন্সিয়াল থাকে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে যারা আগে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো, যেমন ধরেন আপনারা ভিলা নিয়েছেন, তো যেহেতু আপনারা সকাল 10টার দিকে আসছেন, তো ওদের মোটামুটি নর্মাল চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টার দিকে, কিন্তু যারা চেক আউট করে তারা দুপুর 12টার মধ্যে চেক আউট করে। তো যেই ভিলাটা ধরেন মোটামুটি একটু আগে চেক আউট হয়ে গেছে প্লাস ক্লিন হয়ে গেছে, তো ওই ক্ষেত্রে যারা আসলে ফার্স্ট কাম আসে মানে একটু আগে আগে আসে, ওরা ট্রাই করে যেটা যে ওদেরকে সবার ফার্স্টে ভিলাটা প্রোভাইড করার জন্য। তো যে কথায় আসছিলাম যে সকাল 10টার দিকে এসে আপনারা মোটামুটি ইনফরমেশন আর চেক ইনের যতটা ফ্যাসিলিটিস আছে সেটা করে নিলেন। তো 10টার দিকে আপনারা ব্যাগ অ্যান্ড লাগেজ রেখে চলে যেতে পারেন হচ্ছে ওদের লেক সাইড এরিয়াতে। তো লেক সাইড এরিয়াতে গেলে যেটা হবে যে আপনারা লেক সাইড এরিয়াতে ওদের লেকটা অনেক সুন্দর, লেকটা ঘুরে দেখতে পারেন। আর এছাড়াও যেটা যে ওখানে আপনারা ফিশিং করতে পারেন। তো লেক সাইড এরিয়াতে যদি আপনারা মোটামুটি 1 আওয়ার স্পেন্ডও করেন, 1 আওয়ার স্পেন্ড করার পর আপনারা আবার লবিতে চলে আসতে পারেন। তো লবিতে চলে আসলে দেখা যাবে যে 12টার মধ্যে চলে আসলে আপনাদের হয়তো বা ওরাই কল দিবে 12:10-15 দিকে যে আপনাদের রুম অলরেডি ফ্রি হয়ে গেছে। তখন আপনারা আপনাদের ভিলা এন্টার করতে পারেন, ভিলা এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলেন। দেন যেটা যে ওদের ব্লু অলিভে বুফে লাঞ্চ যেটা 1টা থেকে শুরু হয়, আপনারা লাঞ্চে চলে গেলেন, 1টা থেকে 2টা পর্যন্ত লাঞ্চ করলেন। লাঞ্চ করে এসে যেটা একটু রেস্ট নেবেন, অবভিয়াসলি যেটা রেস্ট নেওয়া খুবই দরকার। রেস্ট নেওয়ার পর যেটা যে আপনারা যেটা করতে পারেন যে
দুপুর 3:30টার দিকে অথবা বিকাল 4টার দিকে সুইমিং পুল এতে চলে যেতে পারেন। তো সুইমিং করে নিলেন, সুইমিং করার পর আপনারা এসে শাওয়ার নিয়ে নিলেন। আর সুইমিং পুলের সাথে যেটা ওদের যেটা যে নর্মালি ওদের সুইমিং পার্কও আছে, পার্কটাও ঘুরে নিলেন। আর মোটামুটি আপনারা বিকেলবেলায় একটা যে আশেপাশের এরিয়াটা ঘুরে দেখলেন। আর চাইলে আপনারা তখন সাইক্লিংও করে নিতে পারেন। আর সাইক্লিং যদি তখন নাও করেন, মোটামুটি আশেপাশে এটা হেঁটে দেখলেন। আর এরপরে যেটা আপনারা করতে পারেন যেটা যে ওদের নেক্সট যে অ্যাক্টিভিটিসটা আপনারা করতে পারেন, যেমন সন্ধ্যা 7টার দিকে আপনারা ওদের ইনডোর গেমসে চলে যেতে পারেন। ইনডোর গেমস খেলে নিন। আবার যেটা যে ডিনারের ক্ষেত্রে যেটা যে আমি যেটা সাজেস্ট করবো আপনাদেরকে, যে আপনারা ডিনারটা 8টার দিকে সেরে ফেলেন। আর যেহেতু সকালবেলায় আপনারা নেক্সট ডেতে বুফে খাবেন, আবার আজকেও বুফে খেয়েছেন, তো রাতের বেলায় আমি আপনাদের সাজেস্ট করবো যেটা যে ওয়ান ডে স্পেশালি যদি আসেন, ওদের রেভলিউশন রেস্টুরেন্টটা ট্রাই করবেন। ওই রেস্টুরেন্টের খাবার যেটা যে অনেক মজা, আর ভ্যারাইটিস অফ কুজিন আছে। আর আমি আরেকটা জিনিস আপনাকে এনশিওর করতে পারবো যে আপনারা ভাবতে পারেন যেটা যে বুফে রেখে নর্মাল মেন কোর্স আর সাইড ডিশ খাবো, পেট ভরবে কিনা। ট্রাস্ট মি, আপনাদের পেট ভরে আরও বেশি ভালো লাগবে। যাই হোক, আপনারা রেভলিউশনে ডিনার কমপ্লিট করে নিলেন। তো কমপ্লিট করার পর যেটা যে আপনারা ট্রাই করবেন যেটা যে মোটামুটি 9টার মধ্যে ফ্রি হয়ে যেতে, কিন্তু 9:30টার সময়, 9:30 থেকে আপনারা 10টা পর্যন্ত পুরো রিসোর্টটা একটু রাতের ভিউটা এনজয় করলেন। তারপর যেটা আপনারা করতে পারেন 10টার দিকে, যেমন রাত 10টার দিকে ওদের আসলে হোল ডেতেই যেটা মুভি টাইমিং থাকে। তো আমি যেটা মনে করি যে রাতেবেলা মুভি দেখার মজা আলাদা। তো ওদের রাত 10টার দিকেও একটা শো আছে মুভি, তো ওই মুভি শোটা গেলে আপনারা মোটামুটি রাত 1টা পর্যন্ত মুভি দেখে এনজয় করতে পারবেন। আর ওদের একটা বারও আছে, যদি কেউ আসলে বার এনজয় করতে চান রাত 1টার দিকে বারে গেলেন। তো মোটামুটি 1টা থেকে 2টা পর্যন্ত আপনারা যদি ফ্রি হয়ে যান, আপনারা ঘুমিয়ে পড়লেন। আর অবভিয়াসলি যেটা যে রাত 1টা থেকে 2টার দিকে ঘুমালে আপনারা সকাল সকাল উঠতে পারবেন না। সকাল সকাল ওঠা দরকার নেই। আপনারা যদি মোটামুটি 8:30টার দিকেও ওঠেন, 9টার দিকে বুফে চলে গেলেন, সকালের বুফে ব্রেকফাস্টটা কমপ্লিট করলেন, 10টার মধ্যে আপনারা মোটামুটি ফ্রি হয়ে গেলে আবার যেটা আশেপাশের এরিয়া সাইক্লিং সব কিছু একটু ঘুরে দেখলেন। আর অবশেষে যেটা যে 12টার দিকে চেক আউট করলেন। 12টার দিকে চেক আউট করার পর যেটা চাইলে আপনাদের গাড়িতে অথবা লবিতে ব্যাগ রেখে আপনাদের আরও যত ইচ্ছা রিসোর্টটা ঘুরে দেখতে পারেন। আপনাদেরকে কিন্তু চেক আউট 12টা বলেই যে আপনার 12টার দিকে বের হয়ে যাওয়া লাগবে এরকম কোনো ইস্যু নেই। আপনারা 12টার দিকে চেক আউট করে চাইলে আপনাদের যেটা যে আসার ওদের যেসব অ্যাক্টিভিটিস আছে, যেমন কেউ যদি আপনারা নর্মালি বাস্কেটবল খেলতে চান, কেউ যদি লং টেনিস খেলতে চান, সেসব অ্যাক্টিভিটিস আপনারা করে নিতে পারেন। আর অবভিয়াসলি যেটা যে আপনাদের ওয়ান ডে প্যাকেজে মানে নেক্সট ডে সকালে বুফে পর্যন্ত ইনক্লুডেড থাকবে। কিন্তু আপনারা যদি চান যে আপনারা ঢাকায় ব্যাক করার আগে দুপুরবেলায় লাঞ্চ করে যেতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু পে করে ওদের আদার্স যে রেস্টুরেন্ট যেটা আপনারা ট্রাই করেন না, যেমন নস্টালজিয়াতে লাঞ্চ করে যেতে পারেন। তো এই ক্ষেত্রে যেটা যে আপনার নস্টালজিয়াতে লাঞ্চ করে একবারে ঢাকা উদ্দেশ্যে আনতে পারেন। তো এইভাবে যেটা যে আপনারা হোল রিসোর্টের অ্যাক্টিভিটিসটা আপনারা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারেন। ওভারঅল রিসোর্টটিতে ঘোরার পর এখন আমি যদি রিসোর্টটার প্রস এন্ড কনস সম্পর্কে বলতে চাই, তাহলে ফার্স্ট যেই প্রসটা আমি বলবো সেটা হচ্ছে হলো যেটা যে বাংলাদেশের মধ্যে আমার মতে যেটা যে সবচাইতে বড় রিসোর্ট হচ্ছে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। এই রিসোর্টে আসলে আপনারা যেটা যে আসলে হোল রিসোর্টটা ঘুরে দেখতেও আপনার একদিন সময় লাগবে, আপনার এরকম একটা ফিল হবে। আপনার এরকম ফিল হবে না যে রিসোর্টটা একটু ছোট কিংবা কনজাস্টেড। আর সেকেন্ড যেই দিকটা আমার ভালো লেগেছে রিসোর্টের, সেটা হচ্ছে হলো যেটা যে এত বড় একটা রিসোর্টে আপনারা আসবেন, রিসোর্টে আসার পর কিন্তু আপনাদের টাইম স্পেন্ড যদি করতে চান, অনেক ধরনের অ্যাক্টিভিটিস না থাকলে আসলে টাইম স্পেন্ড আপনারা প্রপারলি করতে পারবেন না, একটু বোর হয়ে যাবে। কিন্তু এই রিসোর্টে যেটা যে এত বেশি অ্যাক্টিভিটিস আছে যে আপনাদের আসলে বোর হওয়ার কোনো সুযোগই ওরা রাখেনি। আপনারা যেটা যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে আপনাদের নিজেদেরকে চেয়ার আপ করে রাখতে পারবেন, কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন। থার্ড যে জিনিসটা আমার এই রিসোর্টে খুব ভালো লেগেছে সেটা হচ্ছিল যেটা যে এই রিসোর্টটা একদম যেটা যে পাহাড়ের মধ্যে অবস্থিত। দেখা গেছে যেটা যে আপনার এই রিসোর্টে আসলে যেটা সিলেটের চা বাগান এনজয় করতে পারবেন, সবুজ গাছগাছালি এনজয় করতে পারবেন। ওদের ভিলা সাইডে যেটা আপনারা ভিলা সাইডে আসলে মনে হবে যেন যেন আপনারা অ্যাব্রোডে চলে আসছেন। ওদের টাওয়ার বিল্ডিং অনেক হ্যাপেনিং, টাওয়ার বিল্ডিং এ থাকলেও আপনারা যেটা যে অনেক সুদিং ভিউ এনজয় করতে পারবেন উপর থেকে। আর এছাড়াও যেটা যে আমি নেক্সট যে প্রশ্নটা বলতে চাবো সেটা হচ্ছে হলো যে ফুড। আমরা আসলে কোথাও আসলে যদি ওখানে ফুড ভালো না লাগে তাহলে কিন্তু আমরা সেকেন্ড টাইম ওটা অত বেশি প্রেফার করি না। এখানের ফুড কোয়ালিটি যেটা যে খুবই ভালো ছিল। আপনার কি বলবো যে সকালে লাঞ্চেও আপনারা যেটা যে একদম মেইন কোর্স থেকে শুরু করে সাইড ডিশের সবকিছু একদম প্রপার একটা ফুড ছিল, যে আপনার প্রত্যেকটা ফুডের টেস্টও খুব ভালো ছিল, খুব সিলেক্টিভ ফুড ছিল, এটা আপনাদের ভালো লাগবে। দুপুরের বুফে লাঞ্চের কথা বললে যেটা যে বুফে লাঞ্চ অনেক এনরিচ ছিল। ডেজার্ট সেকশন বলেন, স্টার্টার সেকশন বলেন, মেন কোর্স বলেন, ভ্যারাইটিস অফ কুজিন ছিল, যেটা আপনাদের যেটা যে খুবই ভালো লাগবে খেয়ে। আর আপনার রাতের বেলার ক্ষেত্রে যেটা যে আমি আগেই বলেছি যে আপনারা বুফে না খেয়ে ওদের এলাকাটা মেনু থেকেও সাজেস্ট করতে চেয়েছি, ওইসব মেনু ট্রাই করতে পারেন। যেমন আপনারা প্রিমিয়াম স্টেক খেতে পারেন,
প্রিমিয়াম স্টেক ছাড়াও যেটা যে আপনারা কিং প্রন টাইপের ডিশেস নিতে পারেন, ফিশের অনেক ধরনের ভ্যারাইটিস অফ ডিশেস আছে, সেগুলো ট্রাই করলে যেটা হবে যে আপনাদের টেস্ট বারটা আরো বেশি ভালো লাগবে। আর এছাড়া যেটা যে আমার আরেকটা জিনিস দিক যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে হলো ওদের সার্ভিস। ওদের সার্ভিস কিন্তু টোটালি টপ নচ। আপনি যেটা যে মানে কি বলবো, আপনি যখন কল করবেন তখনই বাগি পাবেন, যখন যে ধরনের সার্ভিস চান, রুম ক্লিনিং বলেন, ওদের আদার অ্যাক্টিভিটিস সব ক্ষেত্রেই যেটা যে ওদের এমপ্লয়িরা খুবই বেশি কোঅপারেটিভ। তো এটা খুব ভালো একটা দিক। আর এছাড়াও যেটা যে আমার আরো যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে হলো যেটা যে ওদের যে ক্লিনলিনেস অ্যান্ড ভিলার যেই ওরা যে অ্যামনিটিস গুলো প্রোভাইড করে, যে ফ্যাসিলিটিস দেয়, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে আপনার যেটা যে এরকম একটা প্লেসে আসলে আপনি অবভিয়াসলি চাবেন যেটা যে আপনার সার্ভিসটা যেন টপ নচ হয়। আর আরেকটা যে প্রসেস আমি বলবো সেটা হচ্ছে হলো যেটা যে আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো রিসোর্টে মানে চিলড্রেনদের আপ টু 10 এজ পর্যন্ত টোটালি ফ্রি ওরা থাকার কথা বলেন, ফুড বলেন, প্রোভাইড করে। আপনারা যেটা দেখবেন যে প্যালেসে আসলে যেটা যে ম্যাক্সিমাম যেটা যে এই রিসোর্টটা আপনার মনে হবে যেন একটা কাপল ফ্রেন্ডলি থেকে বেশি মনে হবে যেন ফ্যামিলি ফ্রেন্ডলি। মানে এখানে সবাই, হ্যাঁ অবভিয়াসলি সুইট কাপলরা আসে, ওদের অবভিয়াসলি ওদের চিলড্রেন্সরা আসে, এবং চিলড্রেন্সরা কিন্তু অনেক বেশি এনজয় করে, কারণ ওদের যেটা যে চিলড্রেন পার্ক বলেন, তারপর যেটা ওয়াটার পার্ক বলেন, সবকিছু কিন্তু খুবই চিলড্রেন ফ্রেন্ডলি। আর এছাড়াও যেটা যে যেহেতু ওদের পলিসি হচ্ছে যেটা যে আপ টু 10 এজ পর্যন্ত চিলড্রেনদের একদম থাকা খাওয়া সবকিছু ফ্রি, তো এটা কিন্তু খুবই ভালো একটা দিক। আর আমি যদি এখন ওদের আসলে কনস নিয়ে বলি, আসলে কনস আমি ওরকম পাইনি, তবে আপনারা যেটা যে কনসে একটাই ধরতে পারেন, একটু কস্টলি। যেমন ধরেন 20,000 টাকার মতো নর্মালি পড়ে হচ্ছিল টাওয়ার বিল্ডিং এ, 22,000 টাকার মতো পড়ে হচ্ছে ওদের ভিলাতে। তবে আসলে যেটা যে এরকম একটা প্লেসে আপনারা আসলে টাইম স্পেন্ড করলে আপনার কাছে আমার যেটা মনে হয় যে অত বেশি যে কনস কিংবা অত বেশি যে মনে হবে যে খুবই বেশি আপনার টাকা স্পেন্ড করে ফেলতেছেন এরকম মনে হবে না। আমি যেটা আশা করি যে আপনারা যদি এই প্লেসটা ওভারঅল এনজয় করেন তাহলে আপনার মনে হবে যেটা যে হ্যাঁ ওর দি। তো এইটাই ছিল আসলে আমাদের আজকের ওভারঅল রিভিউ। তো আমি যেটা যে এই প্লেসটার প্রস এন্ড কনস তারপর সবকিছু সাম আপ করে যেটা বলতে পারি, এটা ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট আই হ্যাভ এভার এনজয়েড ইন বাংলাদেশ। আর এই রিসোর্টটা যেটা টোটালি ওডি এবং রেকমেন্ডেবল। অবভিয়াসলি আপনারা যেটা আপনাদের সময় সুযোগ মতো এই রিসোর্টে এসে এনজয় করে যেতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবভিয়াসলি যেটা যে আমরা আসলে একটা নিউ চ্যানেল, তো আমাদের যেটা যে আপনারা লাইক শেয়ার অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে আরো অনেক বেশি এনকারেজ করতে পারেন আমাদের ভিডিও কন্টিনিউ করে যাওয়ার জন্য। আর আপনারা যেটা যে আমাদের কমেন্ট সেকশনেও যেটা বিভিন্ন ধরনের প্লেসেস সাজেস্ট করতে পারেন, যেটা আমরা আসলে এক্সপ্লোর করে এক্সপিরিয়েন্স করে আপনার সাথে শেয়ার করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।